আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে আমি রান্না করব বেগুন শুটকি। খুব সহজে আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম শুটকি। শুটকিগুলোকে আমি গরম পানি দিয়ে ধুয়ে তারপরে নিলাম। আর আমি বেগুনগুলোকে কেটে ধুয়ে তারপরে পানিতে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। আর এখানে নিলাম পেঁয়াজ কুচি, এখানে টমেটো, এখানে নিয়ে নিলাম শুকনা মরিচ, আর এখানে নিলাম আমি রসুন। এখন আমি একটা স্পেশাল মশলা রেডি করে নেব। তার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি, দিয়ে দিব শুকনা মরিচ, ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন। আর এখানে দিয়ে দিলাম একটা রসুন, আর দিয়ে দিলাম শুটকি, দিয়ে আমি এখন ব্লেন্ড করে নেব। এই যে দেখুন, ব্লেন্ড করা হয়ে গিয়েছে। সামান্য একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। সরাসরি চলে যাব এখন চুলার কাছে। এই যে শুটকি রান্না করার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এই যে আমি আর বেশি ভাজবো না, এখন দিয়ে দিব এই যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেটা আমি দিয়ে দিব। মিক্সার জারটা ধুয়ে আমি সামান্য পানি দিয়ে দিব সাথে। একটু নেড়ে চেড়ে দেব, তারপরে দিয়ে দিব লবণ। লবণটা আমি স্বাদ মতো দিলাম। আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখানে 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো আমি দিয়েছি। দিয়ে আমি নেড়ে ছেড়ে দেব। আমি মরিচ গুঁড়ো দেব না, কারণ যেহেতু আমি এখানে শুকনা মরিচ পেস্ট করে দিয়েছি, তার জন্য আমি এখানে গুঁড়োটা ব্যবহার করব না। মশলাটাকে আমি ভালোভাবে শুটকি সহ কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আলুটা দিব না। এই যে তেল ছেড়ে আসছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আলু। আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। যেহেতু আলুটা শক্ত, বেগুনটা নরম, তার জন্য আমি বেগুনটা কিন্তু পরে দিব। আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে তারপরে নিব। এভাবে কিন্তু বেগুন শুটকি রান্না করলে এত মজা লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। একবার হলো আমার ভিডিওটি দেখে তারপরে ট্রাই করবেন, দেখবেন একবার খেলে বারবার খেতে মন চাইবে। এত মজা, যারে খাওয়াইবেন বুঝতে পারবে না যে এটা শুটকি না অন্য কিছু। এই যে আলুটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিব এখন কেটে ধুয়ে রাখা বেগুনগুলো। এখন আমি নেড়ে ছেড়ে দিব। আমি কিন্তু এই শুটকি মাছের নাম জানি না, আপনারা যদি জানেন তাহলে কিন্তু আমারে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি ঢেকে দিব প্রায় 2 মিনিটের জন্য। দেখুন 2 মিনিট পর ফিরে আসলাম। এভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিব প্রায় 5 মিনিটের মতো। খুবই আলতো হাতে নেড়ে ছেড়ে দিতে হবে। এই যে অলরেডি কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পানি। পানিটা আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি। অলরেডি আমি এখানে 1 কাপ পানি দিয়েছি, কারণ বেগুন থেকে পানি উঠবে। আর সাথে দিয়ে দিব টমেটো। টমেটোটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্যে। এই যে 5 মিনিট পর ফিরে আসলাম। অলরেডি আমার তরকারিটা হয়ে আসছে। আমি এখন লবণটা চেক করে নিয়েছি, সামান্য একটু লবণ লাগবে, তার জন্য আমি লবণটা দিয়ে আবার ডেকে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে চুলাটা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু তরকারিটা আরো শুকিয়ে যাবে। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।